হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আজকে আপনাদেরকে এই বছরের প্রথম শীতের ভাপা পিঠা কিভাবে বানায় সেটা দেখাবো। মানে 1 কেজি পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি ভাপা পিঠার জন্য। নরমাল পানি নিয়েছি কতটুকু পরিমাণ? 2 কাপ পরিমাণ নরমাল পানি দিয়ে এটাকে হালকা হালকা কাই করে নেবে। আর পরিমাণ মতো লবণ, 2 কাপ পরিমাণ পানি আগে নিয়েছি, সেটা তো আপনাদেরকে দেখিয়েছি। চালের গুঁড়ার মধ্যে 2 কাপ পানি আপনারা একসাথে দিবেন না, হালকা হালকা করে দিয়ে দিয়ে মিক্সড করে নেবেন। এই যে এইভাবে করে আমরা যেভাবে করে হালকা হালকা দিচ্ছি আর মিক্সড করতেছি, ওইভাবে করে আপনারা হালকা হালকা করে মিক্সড করে চালের গুঁড়াটা রেস্টে রাখবেন। তারপরে প্রসেসিংয়ে যাই। শুকনা চালের গুঁড়াটা আধা ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে যে একটা চালনির মাধ্যমে এটাকে যে সুন্দরভাবে চেলে নিচ্ছে। চালার পরে এটা কতটা সুন্দর হয়েছে। আর এখানে যে গুড়গুলা কেটে নিছে আর এখানে যে নারিকেলটা পোড়ায় নিছে। এখন হইলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সবকিছু রেডি হয়ে গিয়েছে। এখানে নারিকেল, এটা চালের গুঁড়ি, আর এটা হচ্ছে গুড়। আর চুলাতে গরম পানি দিয়ে দিছে, পিঠা দিবে একটা একটা করে। তো চলুন দেখি। দেখেন ছোট্ট একটা বাটি নিয়ে নিছে, এটার মধ্যে প্রথমে চালের গুঁড়া দিয়ে দিল, তারপরে দিচ্ছে নারিকেল, তারপরে আবার দিচ্ছে চালের গুঁড়া, তারপরে দিল আবার নারিকেল পরিমাণ মতো। এখন আবার উপর দিয়ে চালের গুঁড়া দিয়ে দিচ্ছে। একদম সহজ পিঠা আপনারা বলতে পারেন, আর একদম সহজ রেসিপি, একদম সহজ রেসিপি। এখন এটা চুলায় যাবে, চলেন আপনাদেরকে দেখেন। এটা চুলায় দিয়ে দিবে। এই যে বিসমিল্লাহ বলে প্রথম পিঠাটাই ভাপে চলে গেল। বিসমিল্লাহ বলে প্রথম পিঠাটা এবার ঢেকে দিবে। হইলে কত মিনিট? 4 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এখন এটাকে উঠায় ফেলবো, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর পিঠা হয়েছে। এই যে দেখেন, মাশাআল্লাহ কি সুন্দর পিঠা হয়েছে। দেখেন কি সুন্দর পিঠা হয়েছে। আমার গুড়ের কালারটা বেশি একটা ভালো না, এর জন্য পিঠার কালার অত বেশি সুন্দর হয় নাই। তো এই যে দেখেন, আপনারা এইভাবে করে বানিয়ে খেতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমরা খেয়ে আপনাদেরকে রিভিউ দিব, সাথে থাকেন। এই যে দেখেন আরো পিঠা বানানো হচ্ছে। এখানে হয়ে গেছে যেগুলা, সেগুলা নিয়ে আসছি। এখন বাচ্চারা খাবে সবাই মিলে। আর সাউদামণি ওর নানুর কাছে পিঠা খাইতে চাইছে, তাই ওর নানু আজকে সাউদামণির জন্য পিঠা বানাইছে। তো এখন সবাই খাবে। তো সবার কাছ থেকে রিভিউ শুনবো কেমন, সবাই খেয়ে বলবে কেমন। যখন সবাই খাচ্ছে, নানু আপুকে খাইয়ে দাও। সৌদা, নানু আপুকে একটু খাওয়াই দাও, দেখো কেমন। নানু আপু তোমার জন্য বানাইছে এত কষ্ট করে। কেমন পিঠা? সাউদামণি কেমন? মজা, অনেক মজা। আসলে এই পিঠাটা অনেক বেশি মজা হয়েছে, সফট হয়েছে। আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কেমন। নানু আপুকে থ্যাংক ইউ বলো সাউদামণি। তো আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাউদা ব্লগস এর সাথে থাকবেন। আর ছোট্ট এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।